এবারে আপনাদেরকে দেখাবো ধুলিয়ানের বেতবনার সেখানকার ছবিটা। একেবারে শ্মশানের নিস্তব্ধতা, বাড়িতে বাড়িতে পোড়া দাগ, বাতাসে পোড়া গন্ধ। কেউ হারিয়েছেন অপারেশনের জন্য তিল তিল করে জমানো টাকা, আবার কেউ খুইয়েছেন মেয়ের বিয়ের জন্য জমানো এত দিন ধরে সম্বল করে রাখা যে গয়না, সেই গয়না তিনি খুইয়ে দিয়েছেন। এখন তারা প্রশ্ন করছেন কোথা থেকে বা অপারেশন হবে আর কোথা থেকেই বা মেয়ের বিয়ে দেবেন তারা। এই সব প্রশ্নের উত্তর কি রয়েছে এ রাজ্যের সরকারের কাছে, প্রশ্ন করছেন তারা। আন্দোলনের নামে রীতিমতো লুটপাট চালানো হয়েছে, বাড়ির সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। বাড়ির বাসিন্দারা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। থানাতে ফোন করেছিলেন, কাউন্সিলরকে ফোন করেছিলেন, কিন্তু তারা আসেনি। হিংসার আগুনে ছারখার মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান। ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এখন চাপা আতঙ্ক, কান্নার রোল, আর্তনাদ। টাকা রেখেছি। কি অপারেশনের জন্য টাকা রেখেছিলেন? কিডনির মুখে পাথর ছিল, পয়সার জন্য করতে পারিনি। কত টাকা রেখেছিলেন? 1 লাখ টাকা রেখেছি, জড়ো করে, জানেন না, ভাবতে পারিনি কি এরকম হয়ে যাবে আমাদের। ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ড এখন প্রায় জনশূন্য। বাড়িতে বাড়িতে পোড়া ছাই, এখনো টাটকা হামলার দগদগে ঘা। বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়, বিভৎসভাবে আক্রমণ করা হয়, সমস্ত বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়। এই ঘরে ঢুকছি আমরা। রাখা ছিল চাল, কিন্তু সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। জামা কাপড় পুড়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে। মেয়ের বিয়ের জন্য রাখা টাকা, গয়না লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। আমার মেয়ের সব গয়নাগাটি, 5 ভরি সোনা, মালা ছিল 1.5 ভরির, কানের 2 জোড়া, আমার একটা কানের, আমার মেয়ের একটা কানের, সব নিয়ে পালিয়ে গেছে। 2 লাখ টাকা মেয়ের ব্যাংকের জন্য 5 দিন হলো, বৃহস্পতিবার দিন তুলে নিয়ে এসেছিলাম। সেই টাকাটাকে তুলে নিয়ে সব চলে গেছে লুট করে, সেই টাকাটাকে তুলে নিয়ে সব চলে গেছে। এই এলাকার বাসিন্দারা চাইছে বিচার। কবে তারা বিচার পাবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এখানে কবে শান্তি ফিরে আসবে, সেটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।